ইসরায়েল তুরস্কের মধ্যে চলমান এই তীব্র উত্তেজনা এখন আর কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং তা এক ভয়াবহ যুদ্ধের আশঙ্কায় রূপ নিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সরাসরি হুমকি দিয়ে বলেছেন যে অতীতে যেভাবে তুরস্ক কারাবাখ কিংবা লিবিয়ায় সামরিক হস্তক্ষেপ করেছিল, ঠিক একইভাবে তারা ইসরায়েলেও প্রবেশ করতে পারে। এই মন্তব্যের পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং বিশ্ব নেতারা এখন আতঙ্কে দিন গুনছেন। এরদোয়ানের এমন কঠোর অবস্থানের বিপরীতে বসে নেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও। পাল্টা আক্রমণে এরদোয়ানকে একজন স্বৈর শাসক হিসেবে আখ্যায়িত করেছেন। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের এই রাজনৈতিক বৈরিতা এখন সামরিক শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রূপ নিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেতানিয়াহুকে বর্তমান সময়ের হিটলার হিসেবে সম্বোধন করার পর থেকেই কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। তুরস্ক দাবি করছে যে ইসরায়েল গাজা ও লেবাননে যে নারকীয় তাণ্ডব চালাচ্ছে তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এই সম্প্রসারণবাদী নীতি রুখে দিতে আঙ্কারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। অন্যদিকে ইসরায়েল বলছে যে তুরস্ক হামাসকে সমর্থন দিয়ে মূলত সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে, যা এই অঞ্চলের শান্তি বিনষ্ট করার প্রধানতম কারণ। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে তুরস্কের অবস্থান ইসরায়েলের চেয়ে কিছুটা এগিয়ে থাকলেও এই দুই শক্তির লড়াইয়ের ফলাফল নির্ধারণ করা সহজ কোনো কাজ নয়। তুরস্কের হাতে রয়েছে বিশাল এক পদাতিক বাহিনী এবং কয়েক হাজার অত্যাধুনিক ট্যাঙ্ক, যা দিয়ে তারা দীর্ঘস্থায়ী স্থলযুদ্ধে যে কোনো প্রতিপক্ষকে নাস্তানাবুদ করতে পারে। বিশেষ করে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আলতাই ট্যাঙ্ক এবং আধুনিকায়ন করা লেপার্ড ট্যাঙ্কগুলো তুর্কি সেনাবাহিনীকে ইউরোপের অন্যতম শক্তিশালী শক্তিতে পরিণত করেছে। এর বিপরীতে ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্কগুলো শহুরে যুদ্ধে অত্যন্ত কার্যকর হলেও সংখ্যাতত্ত্বে তারা তুরস্কের চেয়ে পিছিয়ে রয়েছে। আকাশপথের লড়াইয়ে অবশ্য ইসরায়েল নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে, যা তুরস্কের জন্য একটি বড় উদ্বেগের কারণ হতে পারে। ইসরায়েলি বিমান বাহিনীতে রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত F-35 স্টেলথ যুদ্ধ বিমান, যা রাডারের চোখ ফাঁকি দিয়ে হামলা চালাতে সক্ষম। পাশাপাশি তাদের আয়রন ডোম এবং অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম পুরো ইসরায়েলকে একটি অভেদ্য দুর্গে পরিণত করে রেখেছে। তুরস্কের বিমান বাহিনী বড় হলেও তাদের বেশিরভাগ বিমানই পুরনো মডেলের, যা ইসরায়েলি প্রযুক্তির কাছে কিছুটা ম্লান হয়ে যেতে পারে। তবে তুরস্ক এখন নিজস্ব 5th জেনারেশন যুদ্ধ বিমান কান এবং ইউরোফাইটার টাইফুন কেনার মাধ্যমে এই ঘাটতি পূরণের চেষ্টা করছে। ড্রোন প্রযুক্তিতে তুরস্ক বর্তমানে বিশ্বের 1 নম্বর বিস্ময়কর নাম হয়ে দাঁড়িয়েছে, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে মুহূর্তেই। লিবিয়া এবং আজারবাইজানের যুদ্ধে তুরস্কের তৈরি বায়ারাক্তার TB2 ড্রোনগুলো তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে এবং এখন তারা TB3 এর মতো ক্যারিয়ার ভিত্তিক ড্রোন নিয়ে কাজ করছে। এই ড্রোনগুলো ইসরায়েলের অত্যাধুনিক রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে সক্ষম। তুর্কি ড্রোনের এই বিশাল বহর ইসরায়েলের জন্য এক নতুন ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, যা তাদের প্রথাগত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যতিব্যস্ত করে রাখতে পারে। সমুদ্রসীমার কথা চিন্তা করলে তুরস্কের নৌবাহিনী ইসরায়েলের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং বিশাল। ব্লু হোমল্যান্ড পরিকল্পনার আওতায় তুরস্ক ভূমধ্য সাগর এবং কৃষ্ণ সাগরে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করেছে। তাদের হাতে রয়েছে আধুনিক সাবমেরিন ফ্রিগেট এবং অ্যাম্বিফিয়াস জাহাজ, যা দিয়ে তারা সমুদ্রের যে কোনো বড় ধরনের অভিযান পরিচালনা করতে পারে। অন্যদিকে ইসরায়েলের নৌবাহিনী মূলত উপকূলীয় প্রতিরক্ষা এবং গ্যাস ক্ষেত্রগুলোর নিরাপত্তার কথা ভেবে তৈরি করা হয়েছে, তাই নৌযুদ্ধে তুরস্কের পাল্লা যে ভারী থাকবে তা নিয়ে সামরিক বিশেষজ্ঞদের মধ্যে খুব একটা সন্দেহ নেই। তবে এই সম্ভাব্য যুদ্ধের সমীকরণ পাল্টে দিতে পারে ইসরায়েলের অপ্রকাশিত পারমাণবিক অস্ত্র ভান্ডার এবং আমেরিকার নিঃশর্ত সমর্থন। তুরস্ক একটি ন্যাটো সদস্য দেশ হওয়া সত্ত্বেও ইসরায়েলের সাথে আমেরিকার যে ঐতিহাসিক এবং কৌশলগত সম্পর্ক রয়েছে তা আঙ্কারার জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে। ইসরায়েল যদি আক্রান্ত হয় তবে আমেরিকা সরাসরি তাদের পাশে দাঁড়াবে, যা যুদ্ধকে এক তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তুরস্কের কাছে বিশাল সেনাবাহিনী থাকলেও পারমাণবিক অস্ত্রের অভাব এবং ভূ রাজনৈতিক সীমাবদ্ধতা তাদের যে কোনো বড় পদক্ষেপের আগে বারবার ভাবতে বাধ্য করবে।
শেষ পর্যন্ত এই লড়াই কেবল অস্ত্রের হবে না, বরং তা হবে বুদ্ধিমত্তা এবং ধৈর্যের এক চরম পরীক্ষা। তুরস্ক যেমন দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য জনবল ও রসদ যোগাতে সক্ষম, ঠিক তেমনি ইসরায়েল তাদের উন্নত প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে শত্রুকে শুরুতেই পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে। মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিশালী আরব দেশের মধ্যে যুদ্ধ লাগলে তার প্রভাব সুদূর প্রসারী হবে, যা সারা বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থাকে তছনছ করে দিতে পারে।